একটা বুইড়া খাটাসের সাথে বিয়ে দিয়েছে, জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। আমি বুইড়া খাটাস দাঁড়া, এক্ষুনি তোর বাপের কাছে নালিশ দেবো। দেও দেও, আমি আমার বাপে রাজকুমারী। হ্যালো শ্বশুর মশাই, আপনার মেয়ে শুধু আমারে গালি দেয়। গালি খাওয়ার কাজ করার সময় মনে থাকে না। এই এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমি বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসের প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হইছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর, তো তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। জামাই কই তুমি, তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে, রাগ করতেছো কেন, বলবা তো। 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই, ডিমগুলো তো সব এতিম। এই ইতি, কই তুমি? সকাল থেকে ছেলে কাঁদতেছে কেন? দেখো না, সকাল থেকে বায়না ধরে আছে গাধার পিঠে চড়বে। এখন আমি গাধা কোথায় পাবো? তোমার বাবার বাড়ি তো পাশেই, যাও না তোমার বাবার পিঠে একটু চড়িয়ে নিয়ে আসো। কি বললা তুমি? আমার বাপ গাধা? তোর জাত গোষ্ঠী গাধা। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে।